আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকের সকাল 6:30 বাজে ঘুমের থেকে উঠে আর ঘুমের থেকে উঠে বিছান খাতা রেডি করে মুখ টুক দিয়ে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আজকের আবার আমাকে রুমের আনোয়ার ভাই হেক হয়ে গেছে হার লগে নাস্তা নেওয়ার লগে, তাই হার লগে নাস্তা লইলাম আর নিজের লগেও নাস্তা লইলাম, লইয়া অপেক্ষা করতেছিলাম। প্রথম গাড়ি অবশ্য চলে গেছে দ্বিতীয় গাড়ির জন্য। আর 10 মিনিট খানে দাঁড়াই থাকার পর দেখতেছি যে আমি একলাই দাঁড়াই দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, তার মানে দ্বিতীয় গাড়িও চলে গেছে, তৃতীয় নাম্বারে আর গাড়ি আইবে না। তাই আমার নিজের গাড়ি লইয়ে যাইতে হবে। চলে এলাম বাসায় আবার মোটরসাইকেল বাইর করার লগে। অবশ্য ঘড়ির টাইম হিসাবে দ্বিতীয় গাড়ি যাওয়ার সময় এখন পর্যন্ত হয় নাই, কিন্তু হেরামনকা একটু আগেই গেছিল প্রথম গাড়ি লইয়া, তার মানে দ্বিতীয় গাড়ি লইয়া আইয়াও আগে চলে গেছে। এই সপ্তাহে খালি কয়েকদিন তো আমার লেট হইতেছে, প্রথম গাড়ি ধরতে পারি না, দ্বিতীয় গাড়িতে যাই। আর নাইলে তো আর আগে সবসময় প্রথম গাড়িতেই যাইতাম। অবশ্য লেট হওয়ার কারণ আছে, 6:30 বাজে যদিও অ্যালার্ম লাগাইনে থাকে, কিন্তু উঠতে উঠতে একদম 40 বাজে যায়। 10 মিনিট খালি বিছানের ভিতরেই গইরেই গাড়ি চালাই যাওয়ার সময় বোগদার না আবার হাতের ভিতরে গ্লোভস দেয় নেই, যার জন্য গাড়ি চালাই যাওয়ার পর দিয়ে যায় হাত একদম ঠান্ডার ভিতরে জমে গেছে। যাই হোক, এবার নাস্তা পানি করে হালকা কাজ কাম করলাম আর দুপুরে আজান দিতে চলে এলাম মসজিদে নামাজ পড়তে। নামাজ পড়ে আওয়ার সময় দেখেছেন হিন্দি আবার দৌড়ে যাইছে পিছনে। হ্যাঁ, ইয়ে ডাক দিয়ে কইতে আছেন তোমার জন্য বিশেষ একটা জিনিস রেডি করে রাখছি, আহ তাড়াতাড়ি দুইজনে মিলে একসাথে খামু। পরে দিয়ে রুডি আর আদার্স ফ্রাই এনে রাখছে, এগুলো নাকি মুদিরে আনছিল দুপুরবেলা খাওয়ার জন্য। হে খায় নাই, দিয়ে দিয়েছে আমাগরে খাইতে। এদিকে আবার স্পোর্টসালের ভিতরে ভলিবলের খেলা চলতেছে, আর এই জায়গায় যে সময় ভলিবলের খেলা হয় হালকা পাতা নাস্তা পানি বিস্কুট টিস্কুট দেয়, আমার মনে হয় মুদিরে এইগুলোই খাইছে। যাই হোক, খেলার কথা হইনে কাজ কাম বাদ দিয়ে থুয়ে চলে এলাম। দেখেছেন কিরমের খেলা চলতে আছে এই জায়গায়। আইয়ে দেখি খেলা তো ভালোই চলে, কয়েকজন দর্শক আছে, কিন্তু দর্শকের সাথে পুলিশই দেখা যায় বেশি। পুলিশ আর সিকিউরিটি এই জায়গায় এত বেশি এই কারণে যেন প্রায় প্রতিটা খেলার ভিতরেই গ্যাঞ্জাম একটা না একটা বাজতেই থাকে। যে কোনো খেলাই হোক না কেন গ্যাঞ্জাম লাগাবার চান্স বেশিই থাকে, এই জন্য মাশাল্লাহ পুলিশ সব সময় রেডি থাকে। যাই হোক, খেলা দেখি আজকের ডিউটি শেষ করে দিলাম, কাজ কামার কোনো কিছু করলাম না। এদিকে দেখি আড়াইটা পর্যন্ত বাজে গেছে, চলে এলাম গাড়ি দিয়ে যেন এখন রওনা দেওয়া লাগে বাসার দিকে। আর খেলার রেজাল্ট হয়েছে এই ভলিবলেও হারছে, আর ছোট মোটো বাইলে হারে নাই, অনেক বড় বাইলেই হারছে। যাই হোক, কিসমত কারে কয়, সকালবেলা আমি গাড়ির জন্য অপেক্ষা করছি আর বিকালবেলা আমি গাড়ি লই যাইতে আছি, আর হারা গাড়ির জন্য অপেক্ষা করতে আছে খারাই গিয়া। আর বাসায় দেখেছেন চারিদিকে পানিতে একদম বন্যার মতো হয়ে গেছে, পাইপ নাকি আবার ফাটি গেছে বাথরুমের। যাই হোক, এবার কি করবো, বাসার ভিতরে পানি নেই আর টাঙ্কিতেও পানি নেই, যার জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুমাই বললাম। আর ঘুমের তো উঠে দিয়েছেন সবাই পার্টির জন্য মাংস কাটিয়ে রেডি করে হেলাইছি। ঘুমের তো উঠছি একদম মাগরিবের আজানের আগে আগে। আজকের গোসলও দেওয়া হয় না আর গোসল দেওয়া হইব না, কারণ যে পরিমাণ ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই এই জায়গায়। আমি এমনি তো কোনো সময় গোসল ছাড়া থাই না, কিন্তু আজকের গোসল ছাড়া থাকা লাগলো, পানি আসলে না এই জন্য। আর দ্বিতীয়ত ঠান্ডা যে পরিমাণে এখন পানি আইছে, এখন গোসল দেওয়া সম্ভবই না। বিলের ভিতরে যা লোক আসলে অর্ধেকই গোসল দেয় না, আর অর্ধেক মনে করেন ঠান্ডা লাগিয়ে রয়েছে, এরা তো আগে হইতেই অসুস্থ। যাই হোক, এদিকে আনোয়ার ভাই সব মাংস টাংস ধুইয়ে একদম রেডি করে হেলাইছে, আর এদিকে বাবুরসি হেউ দিয়ে মশলাপাতি কাটিয়ে পেঁয়াজ মরিচ কাটিয়ে সব গুছগাছ করে হেলাইছে। আর আজকে পাক করবে উডের মাংস আর লগে পোলাও। এই উডের মাংস ওই উডের মাংস যেগুলো আগের সপ্তাহে আইনে রাখছিল পায়ার লগে, না একটু ভুলেছে, আগের সপ্তাহে যে পায়া পাক করছিল হিয়া আইনে রাখছিল হিয়ার আগের সপ্তাহে, আর গ্যাসের সপ্তাহে যে আনছিল উডের মাংস আর ছাগলের মাংস, ওই জায়গায় দিয়ে আজকে উডের মাংস পাক করতে আছে। এদিকে বাবুরসি আবার পাক করতে করতে কইলে যেন পোলাও পাক করলে হার লগে বোরহানি লাগে, অবশ্যই বোরহানি বানাইতে হইবে। আমি কইলাম বোরহানি কেমনে বানাই, আমি তো কোনো সময় বানাই না। হে কইলে সমস্যা নাই, আপনি খালি ব্যালেন্ডার বাইর করেন, বাকি কাজ আমি করতে আসি। যাই কয় না না কয়, বাবুরসি যে একটা পাইছে হে যদি খালি এই জায়গায় হোটেল খোলে সব চারিদিকের হোটেল বন্ধ হয়ে যাবে।